আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এটা কি ঘাস ভাই? এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আজ থেকে আরো 15-16 বছর আগে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে। এই ঘাসটা কিন্তু আপনার উচ্চ ফলনশীল জাতের ঘাস, কম সময়ে অধিক ফলন হয়ে থাকে। এই যারা ওয়ান হাইব্রিড ঘাসে দেখেন, এখানে ঘাসের কোনো বিকল্প নাই। এই যে দেখেন, আমার এখান দিয়ে কিন্তু একটু ফাঁকা দেখা যাচ্ছে। আমাদের এই জমিটা নিচু জমি, এই বিদায় আমরা এখানে একটু হালকা একটু জমি চাষ করে একটু মাটিটাকে বেডের মতো তৈরি করেছি, তারপরে এখানে ঘাসটা রোপণ করেছি। ইনশাল্লাহ প্রায় 2 বছরের অধিক হবে কিন্তু আমরা এই ঘাসটা এখানে রোপণ করেছি। এত পানি হয় অথবা বৃষ্টির পানি, জোয়ারের পানি হয়, ইনশাল্লাহ আমাদের ঘাসটা কিন্তু এখনো আল্লাহ রহমতে অনেক ভালো আছে। তো যদি আপনারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাস যদি রোপণ করতে চান, তাহলে জমিটাকে ভালো করে প্রস্তুত করবেন। কিভাবে প্রস্তুত করবেন দেখেন, এই ঘাস যেখানে রোপণ করবেন সেই জমিতে আপনার যত পারেন আপনার গোবর থেকে যে জৈব সার হয়, সেই জৈব সারটা যত পারেন দিবেন, তাতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকারে আসবে। এই যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনার প্রথম রোপণ করলে কতদিন পরে কাটা যায়? এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করলে আপনার 2 মাসের মধ্যে আপনি এই ঘাসটা কিন্তু কাটতে পারবেন। দেখা যায় এই ঘাসটা একবার কাটার পরে আপনার সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে আপনার আবার পুনরায় কাটতে পারবেন। এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটা কাটার পরে এখন পর্যন্ত বয়স হয়েছে 1 মাস। দেখেন, 1 মাস কিন্তু এখন কিন্তু অনেকটুকু বড় হয়ে গেছে, আমার মাথার অনেক উপরে উঠে গেছে। কিন্তু যদি এই ঘাসটা আপনি আরো 5 দিন আগে কিন্তু কাটার উপযুক্ত, আরো আগে হয়ে গেছে, 5-7 দিন আরো 10 দিন আগে কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে। তো কাইটা কিন্তু আপনারা গরু ছাগলকে খাওয়াইতে পারতেন। যদি এই ঘাসটা আপনারা রোপণ করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। এই ঘাসটা রোপণ করতে কিন্তু খরচটা একেবারে কম। এই ঘাসের যে কাটিং গুলা রয়েছে, এই ঘাসের কাটিং আমরা পরিপক্ক কাটিং যেগুলা আমরা বিক্রি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তা দাম বেশি না, একেবারে সীমিত দামে আমরা বিক্রি করে থাকি, যাতে নতুন করে খামার গড়ে অথবা যেসব ভাইরা খামার গড়েছেন, যে আপনারা যাতে এই ঘাসটা রোপণ করতে পারে সেই দিকটা বিবেচনা করে আমরা এই ঘাসের কাটিং গুলা একেবারে সীমিত দামে বিক্রি করে থাকি। আমরা দেখা যায় এই ঘাসের কাটিং যখন আপনি হাতে পাবেন, তখন এই ঘাসের কাটিং এর মূল্য আপনারা ওই অফিসে পরিশোধ করবেন। তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে 2 থেকে 3 মাস আগেই কিন্তু ঘাস চাষ করবেন। ঘাস ছাড়া গরু ছাগল কিন্তু আপনি পালন করতে পারবেন না। ঘাস ছাড়া গরু ছাগল পালন করতে চাইলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। আগে ঘাস তারপরে খামার। কথায় আছে, হাতি পালন করলে আপনার কলা গাছ অবশ্যই রোপণ করতে হবে। তো গরু অথবা ছাগল পালন করলে আগে ঘাস চাষ করতেই হবে। যদি ঘাস চাষ করতে না পারেন ভাই, তাহলে আপনার গরু ছাগল পালন করার কোনো দরকার নাই। কারণ ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। তাহলে আপনি নিজে নিজে ইচ্ছাকৃতভাবে আপনি কেন লসের দিকে এগিয়ে যাবেন? তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।